বাচ্চারা তো বাচ্চাই হয়, মানে এমন অবস্থা যে ওরা অনেক খাবার খেতে চায় না, যেগুলা পুষ্টিগুণ বেশি, কিন্তু তারপরও খেতে চায় না, কিছু করার নেই, জোর করলেও খায় না। এরকম হচ্ছে আমার বাচ্চা, তাই আমি বলছি। তো ওকে কলা খাওয়াতে গিয়েছিলাম, খায় না, যার জন্য একটু বুদ্ধি করে কলার বড়া বানিয়ে খাইয়েছিলাম, সেটা খেয়েছিল। আমি জানি না আসলে কলা এমনি যেমন মানে পুষ্টিগুণ থাকে, ভাজার পরে এইভাবে বড়া বানালে কতটা থাকে, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি যাতে একটু খাওয়াতে পারি। তো এই কলার বড়াটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, বানানো সহজ, আবার চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় পরিবারের সবার জন্যই বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কলা, 2টা কলা নিয়ে নিচ্ছি আমি। 2টা কলা নেওয়ার পরে এগুলাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, মানে খুব ভালো করে একেবারে মথে নিয়ে কলাগুলা একেবারে ব্লেন্ড করলে যেমন হয়ে যাবে তেমন বানিয়ে ফেলবো। কিন্তু আমি হাত দিয়েই করছি, এখন এইটুকু কলার ব্লেন্ডারে দিতে ইচ্ছা করছে না। এর ভিতরে একটু চিনি দিয়ে নিলাম, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, একেবারে কম পরিমাণে, কারণ কলার একটা মিষ্টি আছে, চিনি না দিলেও হয়, কিন্তু বাচ্চা যেহেতু খাবে না তাই আমি একটুখানি চিনি দিয়ে নিলাম আর একটুখানি লবণ দেওয়ার পরে এইবার মাখিয়ে নিচ্ছি। যতটা সম্ভব জোরে জোরে মাখিয়ে একদম সফট করে ফেলতে হবে এটাকে। তো আমি কিছুক্ষণ এইভাবে মাখার পরে এটা একেবারে নরম হয়ে গিয়েছে, পানি পানি হয়ে গিয়েছে, মনে হচ্ছে পানি ছেড়ে দিয়েছে একটা অবস্থা। এইবার এর ভিতরে হচ্ছে আটা, ময়দা, আপনার চালের গুঁড়া, যেটা মানে আপনাদের কাছে ভালো মনে হয় সেটাই নিয়ে নেবেন। আর আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি এখানে আটাই নিয়েছিলাম, কিন্তু তার আগে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, মানে আটা যেটা নিয়েছি তার অর্ধেক হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি ফুলবে, সেই জন্য আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে বা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, ব্যাস। এবার কিন্তু ডোটা একদমই রেডি, এটাকে শুধু মিশিয়ে নেওয়ার অপেক্ষা। কলা তো তাই হাতের সঙ্গে লেগে লেগে আসছিল, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মিশিয়ে নেব। খুব কম পরিমাণে হয়েছে, কিন্তু এটা যখন ভাজতে যাব তখন ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো আমি এইভাবে ছোট ছোট করে গোল 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 করে কেটে নিচ্ছি হাত দিয়ে আর কি, গোল গোল করে নিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দেব। আর এটাকে ডুবো তেলে ভাজার চেষ্টা করতে হবে, তাহলে বেশি ভালো হয়। আমি অল্প, মানে একেবারে বেশিও নিইনি আবার কমও নিইনি, মোটামুটি তেল নিয়েছি। আর এই যে দেখুন কত ছোট ছোট করে ছাড়ছি, কিন্তু এটা ফুলে কত বড় হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে তেলের ভিতরে বড়াগুলোকে ছেড়ে দিব, আর এগুলো কিন্তু বড় বড় হয়ে আসবে। তো যখন ফুলে অনেক বড় হয়ে যাবে, একটা সাইড লালচে লালচে হয়ে যাবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ব্যাস। লাল লাল কালার হয়ে যাবে, উপর দিয়ে মুচমুচে আর ভিতরে থাকবে সফট সফট, এরকম একটা বড়া তৈরি করে নিতে পারবেন। এবার ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে এগুলো তুলে নিব, সার্ভ করে নিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে এটা অবশ্যই বাসায় বানিয়ে নিতে পারেন, খুব সহজ রেসিপি, আর আমার তো মনে হয় হেলদিও বটে। তবে তেলে ভাজা যেহেতু, মানে যারা পারবেন না, একেবারে মনে করেন বাচ্চাকে কলা খাওয়াতেই পারছে না, তাহলে আপনারা এটা বানাতে পারেন। আর যদি স্ন্যাক্স হিসেবে খেতে চান তাহলেও বানিয়ে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন।